হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে ক্লাস 10-এর যে 12 প্রশ্নমানের যে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে চ্যাপ্টারটা যেটা আছে না, সেটা হচ্ছে গিয়ে গোলক চ্যাপ্টার। মানে কি না, চ্যাপ্টার যে 12 যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে গিয়ে গোলক নামক চ্যাপ্টারটা। গোলক বলতে সরি গোলক বলতে বেসিক্যালি আমাদের যে এই অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলোর সাথে আমরা আগে পরিচিত আছি, অ্যাজ লাইক 4/3 পাই r স্কোয়ার বা 4 পাই r স্কোয়ার। তো এই ধরনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের খুবই চেনা পরিচিত। তো আমি সূত্র সম্বন্ধে আর ডিটেলসে যাবো না, আমি ডিরেক্টলি অঙ্কতে এন্টার করবো। ওকে, দেখো, আট জিনিস তোমাদেরকে বলে দিই। এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে না, সেই অঙ্কগুলো খুবই সোজা সোজা অঙ্ক এবং খুবই ছোট ছোট অঙ্ক। জাস্ট অঙ্কগুলোকে তোমাদেরকে ভালো করে পড়ে বুঝতে হবে, বুঝে নিয়ে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, জাস্ট সেই সূত্রটাকে অ্যাপ্লাই করে সিম্পল ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েই অ্যান্সার বার করে দিলেই হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে কেমনভাবে আমার অঙ্কগুলো করা আছে, তাই নয় কি? তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো, প্রথম যে অঙ্কটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একদমই সোজা। তাহলে দেখো কী করেছি আমি, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার বলেই দিয়েছে। তার সমগ্র তলের ক্ষেত্রফল কী সূত্র জানি আমি, 4 পাই r স্কোয়ার। তো সেটাকে জাস্ট মানে আমি এখানে অ্যাপ্লাই করেছি। 4 পাই r স্কোয়ার মানে কি 4 পাই, পাই মানে কত 22/7, দেন আর এর ভ্যালু কত 10.5 হোল স্কোয়ার। দেন এটাকে আমাকে সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমি বার করে নিয়ে দেখে দিয়েছি 1386 বর্গ সেন্টিমিটার। ওকে, তোমরা এখানে বন্ধুরা কাটাকুটি করতে চাইলে এখানে কাটাকুটি হবে, কিন্তু এটা 7 দিয়ে কাটাকুটি যাবে এটা। তাহলে আমি এটা নিচে 10 ধরে মানে নিচে ডাইরেক্টলি 100 করে ধরে নিয়ে করেছি। ঠিক আছে, তো এইটুকু ছোটো 2 লাইনের অঙ্ক, এটা খুব সহজেই আমরা এটা করে নিতে পারবো। দুয়ের দিকে অঙ্কটা কী বলছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটি ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো, তাহলে কী করতে হবে, প্রতি বর্গ সেন্টিমিটার 1750 টাকা হিসেবে 431 টাকা খরচা হয়েছে। তো তার মানে মোট কতটা কি উনি মানে কী বলবো, বলটার যে কতটা পরিমাণ আছে সেই পরিমাণটা আমি তাহলে বার করবো কী করে, মোট টাকা থেকে যে টাকাটা লেগেছে সেই টাকাটাকে আমাকে বাই করলেই বেরিয়ে যাবে, তাই নয় কি? সেটাই আমি এখানটাতে করেছি। ওকে, তারপরে কী করেছি, ধরি বলটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, দেন অতএব সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে, 4 পাই r স্কোয়ার আমি জানি। তাহলে 4 পাই r স্কোয়ার সিম্পল সমান সমান 24.64 লিখে নিয়ে আমি এখানটাতে আর এই ভ্যালুটা বার করে নিয়ে সিম্পল আমি 2r বার করেছি। মানে ব্যাসের মানটা বার করতে বলেছে আমাকে, তো আমাকে ব্যাসের মানটা বার করতে হবে, কারণ আমরা জানি কি আমরা স্মল আরটা ব্যাসার্ধের মান। তো এটা ব্যাসের মান কত হবে, তাহলে 2r হবে। তো সেটাই আমি বার করে এখানে দেখিয়েছি। ওকে, তিনের থেকে অঙ্কটা কী বলছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটি কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। ওকে, দেখো, শর্টপাট খেলার জন্য শর্টপাট খেলার বলটি ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসের কত হবে 7/2। একই রকমভাবে তাহলে বলটি আয়তন ঠিক আমাদের যে মানে 12 না, এটা তো 9 প্রশ্নমানের যে অঙ্কগুলো ছিল সেগুলোটা কিছুটা এইখানটাতেও আছে। ঠিক আছে, তাহলে বলটি ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে 7/2 সেন্টিমিটার। তার মানে বলটি আয়তন তাহলে কত হবে 4/3 পাই r কিউব। সেখান থেকে আমার ভ্যালুটা বসিয়ে দিয়ে আমার সিম্পলভাবে ভ্যালুটা বার করলে যেটা অ্যান্সার বেরোবে সেটাকে আমার অ্যান্সার, অ্যাকচুয়ালি অ্যান্সার। ওকে, মানে 179.2/3 ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? চারের দিকে অঙ্কটা কী বলছে, চারের দিকে অঙ্কটা বলছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে সেটা মানে কতটা জল অপসারিত হবে সেটা নির্ণয় করো, তাই তো? তাহলে এটারও কিন্তু সেই একই রকম নিয়ম। আমার তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসের মান বার করতে হবে, দেন আয়তন বার করলেই হয়ে যাবে। তো মানে একটা 2 লিটার জলের বোতলের মধ্যে কতটা জল থাকবে সেটা ডিপেন্ড করবে কার ওপর, বোতলটা আয়তনের উপর। দেন বোতলটা আয়তনে আমরা সূত্র কি জানি, 4/3 পাই r কিউব। তাহলে সিম্পল আমাকে তাহলে এখানে আর এর মানটা বসিয়ে দিলাম, এখানে অঙ্কটা বেরিয়ে যাবে, যেটা কিনা আমার এক্স্যাক্টলি অ্যান্সারের মতোই আমার এখানে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা এখানে তো তোমরা চাইলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কটা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের এখানে যে মিশ্র ভগ্নাংশ যে বার করতেই হবে, আমি এখানে জাস্ট অ্যান্সারটা মেলানোর জন্য আমি এখানে মিশ্র ভগ্নাংশ বার করে দেখিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটা এখানটাতেই স্টপ করে রেখে দিতে পারো, এখানটাতে তোমরা ডাইরেক্টলি অ্যান্সার বলে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, 5 থেকে অঙ্কটা কী বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, এটা খুব সোজা অঙ্ক, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, গ্যাস বেলুনটি ব্যাসার্ধ তাহলে কত 7 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে 4 পাই r স্কোয়ার না, নিশ্চয় আমরা দেখেছিলাম আগে সূত্রটাতেই। ঠিক একই রকমভাবে বলটি যখন কিনা ফোলানো হয়ে গেছে, বেলুনটি ফোলানোর পর কত হচ্ছে, তাহলে 21 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে তাহলে কত হবে 4 পাই r স্কোয়ার, মানে কিনা 4 পাই r স্কোয়ার মানে কত, এখানটাতে হবে তোমার 7 সেন্টিমিটার, আর এখানটাতে কত হবে 21 সেন্টিমিটার। তো সেই দিকটাতে কী করতে হবে, তাহলে আমাদের এটা তো আগের,
এটা ফলানোর পরে পেয়েছি আমি, তাহলে এইটা ইস্টু এটা লিখে দিলে আমার এখান থেকে ডাইরেক্টলি অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখানে একটুখানি কাটাকুটি হয়েছে, মানে একটুখানি মানে আমার মিস্টেকের জন্যই হয়েছে জিনিসটা। তো এখানে তো দেখো কী হয়, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটাকে আমি ইস্টু আকার মানে কি, আমি তো ধরো এখানে এ ইস টু বি না, তো আমি এটাকে তো এ বাই বি লিখতে পারি। তাহলে এইটা বাই এটা লিখলে আমার 4 কেটে যাচ্ছে, 22 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কত থাকছে 7 স্কোয়ার ইস টু 21 স্কোয়ার, দেন আমার সাথে 49 হবে, 21 ইন্টু 21 কত হবে 441 হবে। আর অদ্ভুতভাবে দেখবে 49 ইন্টু 9 মানে 441। ওকে, তাহলে আমরা এখান থেকে তাহলে খুব সুন্দরভাবে আমার 1:9 অ্যান্সার বেরিয়ে যাবে। 6 দেখেন ওটা কি বলছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো বাটিটি যেহেতু নিরেট নয় তাই শুধুমাত্র বক্রতলে পাত লাগবে। তাহলে ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অতএব বক্রতলের ক্ষেত্র কত হবে, তাহলে 2πr স্কোয়ার। ঠিক আছে, তো প্রশ্ন অনুযায়ী তাহলে 2πr স্কোয়ার সমান সমান এই যে 127.27, এখান থেকে আমাকে স্মল আর এর মানটা বার করে 2rটা বার করে দেখে দিলে হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? একদম সোজা অঙ্ক বন্ধুরা, মানে এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক এবং খুব ইজি মেথডে আমি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি, যাতে করে তোমাদের খুব সহজভাবে যাতে মাথাতে যাতে থাকে এবং সময় মতো যাতে তোমরা যাতে এই অঙ্কগুলোকে যাতে ইউজ করতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্কটা। জাস্ট মিনিট। ওকে, সাথে থেকে ওটা কি বলছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। 2.1 সেন্টিমিটার, ওই গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলে ক্ষেত্রফলটা নির্ণয় করি। ফাইন, আমাকে এখানে বলেই দিচ্ছে কী করতে হবে, আর কিচ্ছু এখানে মানে এক্সট্রা কিছু আমাদের ব্রেন লাগাতে হবে না, সিম্পল মেথডে আমাকে অঙ্কতেই বলে দিচ্ছে কী কী করতে হবে। তাহলে দেখো সিম্পল আমি কী করেছি, নিরেট লোহা গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে কত 2:1, তাহলে সেই হিসাবে গোলাটির আয়তন তাহলে কত হবে 4/3πr3, যেখানে থেকে না আর এর মানটা কত হবে 2.1, সরি এটা ইস টু না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা 2.1 হবে। হ্যাঁ, দ্যাটস মাই মিস্টেক, 2.1 হবে এটা। দেন 4/3 ইন্টু 22 সাথে ইন্টু 2.1 এখান থেকে আমার একটা ভ্যালু বেরোবে। আবার কি বলছে, অতএব গোলাটিতে 38.81 ঘন সেন্টিমিটার লোহা আছে। আচ্ছা, এখানটাতে কী করেছি, আমরা 38.81 কোথা থেকে পেয়েছি, যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি জানি এই যে দশমিকের পরে দুটো সংখ্যা দিলে আমাদের করতে সুবিধা হয়। তাহলে দেখো 3 নম্বর সমান কত আছে, 5-এর বেশি আছে, তার মানে আগের সংখ্যাটা আমাদের 0 থেকে এক ধাপ বেড়ে যাবে। আমরা কি জানি যে দশমিকের পরে কোনো সংখ্যা যদি, ভালো করে শুনবে, দশমিকের পরে মনে করে এখানে 12.257 আছে, তাহলে আমি এটাকে ডাইরেক্টলি লিখতে পারি 12.26। কেন লিখলাম, দেখো এই সংখ্যাটা কি, আমি যে সংখ্যাটাকে চেঞ্জ করবো, আমি কোন সংখ্যাটাকে চেঞ্জ করতে চাইছি, এইটাকে চেঞ্জ করতে চাইছি 2 নম্বর সংখ্যাটা, তার মানে এর ঠিক পরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি 5-এর থেকে যদি বেশি থাকে, মানে 5-এর থেকে যদি বেশি থাকে, তাহলে ঠিক এর আগের সংখ্যাটা এক ধাপ বেড়ে যাবে। আর যদি 5-এর থেকে যদি কম থাকে তাহলে ঠিক এর আগের সংখ্যাটা এক ধাপ কমে যাবে। তার মানে দেখো এটা 7 আছে, মানে 5-এর থেকে বেশি, তো তাহলে আমার এর ঠিক আগের সংখ্যাটা এক ধাপ বেড়ে গেছে, মানে 6 হয়েছে, মানে 12.26 হয়েছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে এটাকে আমি যদি এইভাবে যদি দেখাই, মনে করো 4 আছে, তাহলে কিন্তু এটা তাহলে কত হবে বলো তো, এটা হবে তোমাদের 12.24। ক্লিয়ার, কারণ দেখে এই সংখ্যাটা কী আছে, 5 থেকে কম আছে, তাহলে ঠিক এর আগের সংখ্যাটা কী হবে, এক ধাপ কমে যাবে, মানে 4 হবে। ক্লিয়ার, তো সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি এখানে 38.81 করেছি আমার নিজস্ব সুবিধার্থে। ওকে, এবার তাহলে কী করছি দেখো, লোহা আছে এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, তাহলে 4/r স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু পাই আর স্কোয়ার, মানে 2.1 স্কোয়ার। দেন আমার এখানে মানে এখানে অ্যান্সার কত বেরোবে 55.44 বর্গ সেন্টিমিটার। কী বললাম বুঝতে পারলে? আমার তো এখানে দুটো অ্যান্সার চেয়েছিল, আমি দুটো অ্যান্সার এখানে বার করে দেখিয়ে দিলাম। ওকে, 8-এর দাগের যে অঙ্কটা বলছে সেটা কি বলছে, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দেখো কী করেছি আমি, মানে নিরেট সিসাগুলোকে ব্যাসার্ধের দৈর্ঘ্য 14/2, কারণ আমার ওখানে তো বলেই দিচ্ছে অঙ্কে যে ব্যাসের মানটা বলে দিচ্ছে, ব্যাসার্ধের মানটা বলে দেয়নি আমাকে, তাহলে এখানে তাহলে বার করতে হবে ব্যাসার্ধের মানটা। দেন আয়তন কত কী জানি, আমি কীভাবে বার করতে হবে আয়তনটা বার করতে গেলে আমাকে বার করতে হবে 4/3πr3 ফর্মুলা ফেলে, যেখানেতে আমার বেরিয়েছে কত, আমি এখানে কিছু বার করিনি। হ্যাঁ, কেন বার করিনি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে।
আবার গোলকটি গলানোর পরে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে গোলকটি আয়তন হবে কত? 4/3 পাই আর কিউব। একই রকম এটা হবে। অতএব গলানোর পরে গোলকটা তৈরি করা যাবে কটা, মানে একটা লোহার একটা জিনিসকে আমি গলিয়ে কটা কি বল পাবো, সেটা অবশ্যই আমার সেই গোলকটির আয়তনের সাথে তার ঠিক গলানোর পরে যে আয়তনটা বেরোবে সেই দুটোকে ভাগ করলেই বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? মানে অ্যাজ লাইক যদি আমি সংক্ষেপে বোঝাতে চাই তোমাদেরকে, মনে করো একটা ব্যাগটার মধ্যে আমার 10 কেজি ওজনে, ব্যাগটার খালি ওজন ছিল মনে করো 2 কেজি, ঠিক আছে, কথাই বলছি, ব্যাগটার খালি ওজন মনে করো 2 কেজি ছিল। এবার আমি ব্যাগটাতে কোনো একটা জিনিস ভরাতে ব্যাগটার এখন ওজন হয়েছে 20 কেজি, ঠিক আছে। তাহলে ব্যাগের মধ্যে থাকা বস্তুটার ওজন তাহলে কত হবে? অবভিয়াসলি 20/2 করলেই বেরিয়ে যাবে আমার, হ্যাঁ কি না? তো সেই কনসেপ্টটা আমি কাজে লাগিয়ে এখানটাতে করেছি, ঠিক আছে। দেন তাহলে কী করেছি আমি, তাহলে এই দুটোকে সিম্পল ডিভাইড আকারে করেছি, যেখানটাতে আমার এই দুটো কাটাকুটি হয়েছে, এই দুটো কাটাকুটি হয়ে গেছে। দেন পড়ে থাকলো কত? 7³/3.5³ যেখানটাতে আমার 7 × 7 × 7 হয়েছে। দেন 3.5 × 3.5 × 3.5 করে আমার আলটিমেটলি অ্যান্সার বেরিয়েছে কটা? 8টা। এটাকে কাটাকুটি করলে দেখবে 8টা অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তো আরও কয়েকটা অঙ্ক বাকি আছে, তো আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আমার বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা আমি এখানটাতেই শেষ করছি। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা আমাকে চাইলে তোমরা ফেসবুকে মেসেজ করতে পারো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অন্যান্য টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং ব্লগিং পেজের মাধ্যমে তোমরা আমার সাথে অ্যাড হতে পারো। আমি যার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।